রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার গোপাল সোনাকে নিয়ে, গোপাল সোনার একটা ছোট্ট ভিডিও দেবো তোমাদেরকে। প্লিজ প্লিজ তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। যে যেখান থেকে দেখছো, আশেপাশে দূর দূরান্ত যত আমার বন্ধু আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমার গোপাল সোনার জন্য আমি ফুল তুলে নেব। দেখো পুরো গাছটাই কিন্তু ফুলে ভর্তি হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ পুরো গাছটা কিন্তু ফুল ভর্তি, একটু কোনো কথাও বাকি নেই, সব পুরো গাছটাতেই ভর্তি। তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমার গোপাল সোনা কিন্তু খুব পছন্দ করে এই ফুলটা। ঠিক আছে, তো সঙ্গে থাকো। ফুল তুলে আমি গোপাল সোনার পুজো করবো, তারপরে ভোগ নিবেদন করব, কি রান্না করব ভোগ দেখাবো ভগবানকে, মানে গোপাল সোনাকে। অবশ্যই তোমাদেরকে সঙ্গে থাকতেই হবে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো। তাহলে দেখো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে দেখি আর কি করা যায়, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমি গোপাল সোনার জন্য চিড়ে নিয়ে এসে রেখেছি। আর একটু পিঁপড়ে ধরেছিল, সেটাকে আমি একটু রোদে দিয়েছিলাম, তো চিনি আছে। তো এটাকে আমি একটু করেছি, বাইরে রোদ লাগিয়েছি। তো চলো আমার গোপাল সোনার কাছে। তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করিয়েছি পঞ্চামৃত দিয়ে। স্নান করিয়ে দেখো গোপাল সোনাকে আমি পুরো শৃঙ্গার করে, দেখো হাতে ফল দিয়েছি, কেন কি আমি পুজো করেছিলাম, মানে ফল টল দিয়ে আমি চিরা ভোগ দিয়ে আমি দিয়েছিলাম আমার গোপাল সোনাকে, ভোগ দিয়েছি। তো আমার গোপাল সোনাকে আমি সাজিয়ে এখানে বস করে রেখেছি। তো অবশ্যই তোমরা গোপাল সোনাকে একবার দর্শন করো। সব কাজ কমপ্লিট করে নিয়েছি, সব পুজো টুজো করে খাওয়া দাওয়া করিয়েছি, মানে আমি ফল টল দিয়ে সব কিছু দিয়ে আমার যেটা ছিল সেটা দিয়ে আমি গোপাল সোনাকে দিয়েছি। তো চলো এবারে রান্না করছি। রান্নাটাও প্রায় কিছুটা হয়ে এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমি ছোট ভিডিও দেব বলে। বড় ভিডিও হয়ে গেলে তোমাদের অনেকটাই সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। তো আজকাল মানুষের অনেকটাই সময় কম। তো চলো কী রান্না করছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। চলে এসেছি রান্নাঘরে, কি রান্না করছি একবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো এখানে লাউ ডাঁটা, পেঁপে, কাঁচকলা সব কিছু দিয়ে একটা সবজি হবে। আর দেখো কাঁচকলাটা আমার রান্না হচ্ছে। কাঁচকলাটা আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি ডাঁটাগুলো দেব। আর এখানে দেখো কি রান্না হয়ে গেছে আমার গোপাল সোনার জন্য। দেখো কলমি শাকের ভাজা, মানে কলমি শাক শুধু না, এর সঙ্গে লাউ শাকও আছে। কলমি শাকের ভাজা, আর দেখো পটল ভাজা, আর দেখো উচ্ছে ভাজা। আর এই সবজিটা তো হবেই, তোমাদেরকে প্রথমেই দেখালাম। তো এটাই হবে আজকে গোপাল সোনার জন্য ভোগ। তো অবশ্যই সঙ্গে থাকো, রান্নাটা করে আবার অন্যটা রান্না করব, তারপরে তোমাদের সঙ্গে যখন ভোগ নিবেদন করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো সঙ্গে থাকো, রান্না কমপ্লিট করেই আসো তোমাদের কাছে। তো দেখো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট করে আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো। তো আমি এখানে আসনটা পেতে আমার গোপাল সোনাকে রেডি করতেছি। তো এখানে আসনটা পেতে দিলাম, আগে আসনটা পেতে গুছিয়ে দিলাম। তারপর আমি এইখানটার কাছে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো, যাতে আমি প্রসাদটা রাখতে পারি, মানে ঠাকুরের গোপালের ভোগ গোপাল সোনার ভোগটা আমি এখানে রেখে গুছাবো। তার জন্য আমি এখানটা আগে জল দিয়ে বুলিয়ে নিলাম পরিষ্কার করে। তো মনটাই আসল, তাই না? মনটাকে যেভাবে আমরা দেব সেইভাবেই আমরা ভক্তি করতে পারবো। তো দেখো আমার গোপাল সোনাকে আমি এখানে রেখেছি। তো গোপাল সোনাকে নিয়ে যাচ্ছি, গোপাল সোনাকে নিয়ে যেয়ে আমি ভোগ দিব। এইভাবে আমি প্রত্যেক দিন ভোগ নিবেদন করি আমার গোপাল সোনাকে। তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, কেন আমি কিভাবে গোপাল সোনাকে ভোগ নিবেদন করি, তো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো আসনে বসিয়ে দিলাম আমার গোপাল সোনাকে, বসিয়ে দিয়ে এবারে দেখো আমি ভোগ নিবেদন করব। সব রকম ভোগ যখন যেটা ছিল রান্না করেছি, রান্না করে আমার সোনাকে খেতে দিলাম। তো অবশ্যই আমার গোপাল সোনাকে সব রকমের সবজি টবজি দিয়ে রান্না করেছি, তোমাদেরকে শেয়ার করলাম কি রান্না করেছি। তো দেখো জল আসছে এখানে। আর আমার গোপাল সোনার জন্য এটা একদম আমাকে খুব ভালো লাগে, আর আমার গোপাল সোনাও খুব খুশি। দেখো ঘি আছে, ঘিটা অবশ্যই দিয়েছে। আর এরকম দেখো সব রকমের ভাজা ভাজি সবজি। আর এদিকে দেখো অন্ন আছে, দেখো তুলসী পাতা দিয়েছি। আর ঘি তো অবশ্যই দিয়েছি, তার সঙ্গে দিয়েছি উচ্ছে ভাজা, পটল ভাজা। আর দেখো ঝোল টোল মাখিয়ে আমার গোপাল সোনাকে খেতে দেবো।
আমি একটু খাইয়ে দেব। যেভাবে মা তার ছেলেকে খাইয়ে দেয় আমি ঠিক সেইভাবে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, গোপাল সোনাকে। তো এটা আমি প্রত্যেক দিন এইভাবে করি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি আমার ভুল টুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে না এটা করা উচিত নয়, এটা করবে। অবশ্যই আমি শিখতে চাই, নতুন এইভাবে আমি করছি আর এইভাবে আমি আমার গোপাল সোনার সেবা করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে, কোনো অংশ একটু ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো। আর যারা আমার অলরেডি বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ এই পর্যন্তই থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আমি পুরো ভিডিওটা শেয়ার করলাম যতটুকু পেরেছি, কারণ আমি ছোট ভিডিও করেছি, কারণ সবাই ছোট ভিডিও দেখতে পছন্দ করে, বড় ভিডিও থাকলে সবাই পছন্দ করে না, ফুল ওয়াচ করে দেখে না, তার জন্য আমি ছোট্ট করে ভিডিও বানালাম। তো আমার গোপাল সোনাকে কীভাবে আমি রান্না করে সেবা করলাম, তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই দেখো লাস্টে একটু জল খাওয়াচ্ছি আমার গোপাল সোনাকে। তো এইটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই পাশে থাকো। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।